আমি খুব বিপদে পড়েছি। আমার চাকরি চলে গেছে। যে কাজটা করে এতদিন রোজগার করে এসেছি সেটা আর নেই বললেই চলে। তাই আর সেটা করার চেষ্টা করি না, কারণ জানি পরিশ্রম করেও আর কোনো উপায় বের হবে না। আমাকে নতুন কিছু ভাবতে হবে, নতুন চাকরি খুঁজতে হবে, নয়তো নতুন কোনো ব্যবসা করতে হবে। কিন্তু যে কাজটা এতদিন করতাম সেইটা আর চলবে না। অনেকে বলে আমি লিখি ভালো, তাই আমি এখন বেশি করে লিঙ্কডইনে লিখছি। আমার মাথায় যখন যা আসছে তখন সেই গল্প লিঙ্কডইনে লিখে দিচ্ছি। এভাবেই তো লোকে পার্সোনাল ব্র্যান্ড তৈরি করে, ক্লায়েন্ট পায় এবং রোজগার করে। আমিও চেষ্টা করছি রোজ লেখার, রোজ পোস্ট করার, যদি আমিও এভাবে ক্লায়েন্ট পেয়ে যাই। জানি না আমার ভাগ্য অতটাও ভালো কিনা, ভগবান আমার সাথে এই মুহূর্তে আছে কিনা। আমি ভিডিও এডিটিং পারি, মোটামুটি পারি। পারতাম না শুধু মোশন গ্রাফিক্স তৈরি করা, যেটা আফটার এফেক্ট সফটওয়্যারের সাহায্যে করতে পারা যায়। এখন আমি ওটাই বেশি করে শিখছি, রোজ প্র্যাকটিস করছি যাতে প্রিমিয়াম ক্লায়েন্ট পাই, বেশি রোজগার হবার সুযোগ আসে এবং বাড়ির সকলের খেয়াল রাখতে পারি। আফটার এফেক্ট সফটওয়্যারটা ভীষণ কঠিন একটা সফটওয়্যার, জানেন? কিন্তু তবুও এখন আমার কাছে দ্বিতীয় কোনো উপায় নেই, আমাকে এটা শিখতেই হবে। 1 বছর আগে মানুষ মোবাইল দিয়েও ভিডিও এডিটিং করে ক্লায়েন্ট পেয়ে যেত। এখন অবশ্য সবকিছু আগের থেকে অনেক পাল্টে গেছে। তাই আমাকেও এই কঠিন সফটওয়্যার আফটার এফেক্ট শিখতেই হচ্ছে। শুরুতে অনেক ভয় লাগতো, মনে হতো পারবো না। এখন ভয় কেটে গেছে, মনে হচ্ছে যেন পারছি। আমার না বেশি রোজগারের লোভ নেই। হ্যাঁ, রোজগার হোক, অনেক হোক, এটা কে না চাই, আমিও চাই। হলে তো আর মন্দ নাই। কিন্তু এই মুহূর্তে আমার 30 থেকে 35 হাজার টাকা মাস গেলে যদি রোজগার হয়, তবে অনেকটা সবকিছু আগের মতন ঠিকঠাক হয়ে যাবে বলে মনে হচ্ছে। দেখি কি হয়। আমি এতক্ষণ অবধি যা বললাম একটাও বাড়িয়ে বলিনি, একটুও মিথ্যা বলিনি, জানেন? শুধু একটা লাইনে ভুল আছে। আমি কোনো চাকরি করতাম না, আমি ব্লগিং করতাম, ব্লগ লিখতাম, আর তা থেকেই আমার রোজগার হতো। কিন্তু এআই আসার পর থেকে সেই ব্লগিং আর চলে না। এই কাজটা আমার আর নেই, তাই আমাকে বিকল্প রাস্তা খুঁজতে হচ্ছে। এবং আমি জানি আমি কিছু না কিছু রাস্তা ঠিক বের করে নেব। আমি তো আর ভগবান নই, সব কিছু পারিও না, আর আমার অত ক্ষমতাও নেই। আমি যেটুকু পারি সেটুকু কাজে লাগিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছি। ভাবছি চাকরির চেষ্টাও করব। কোনোদিন চাকরির চেষ্টা করিনি বা করতে হয়নি, কিন্তু এবার করতে হতেও পারে। শুধুমাত্র কন্টেন্টের ভরসায় পড়ে থাকাটাও ঠিক নয়, যদি সাকসেসফুল না হয়। কি বলেন আপনারা? এই যে আমার বানানো কিছু মোশন গ্রাফিক্স, এখন তো সবে শিখছি, তাই এত প্রফেশনাল দেখতে লাগছে না, সেটা আমি বুঝি। তবুও আমি শিখে যাচ্ছি, এবং আপনারা যদি প্রশংসা করেন তাহলে আরও উৎসাহ পাবো। রোজ একটু একটু করে শেখার চেষ্টা করছি এবং শিখছি। যদি কোনো ক্লায়েন্ট পাই সেই আশাই। দেখা যাক, ভগবান তো আছে, ঠিক একটা না একটা উপায় বের হয়ে যাবে। আজকের ভিডিও এই অবধি রাখলাম। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। জয় মা দুর্গা।